গত ৫ দিন ধরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মাথায় আঘাত, চোয়াল ও নাকের হাড় ভাঙা এবং মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে ঢামেকের আইসিইউ থেকে বর্তমানে কেবিনে চিকিৎসা নিচ্ছেন তিনি। কিন্তু আরও উন্নত চিকিৎসার প্রয়োজন নূরের বলে মনে করছেন তার স্ত্রী। এজন্য দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গেও। তাই এবার সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আরও জানাচ্ছেন এসআই রাজ। গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গণ অধিকারের নেতাকর্মীরা বক্স কালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে দলটির সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় যৌথ বাহিনীর সদস্যরা নূর ও তার সহকর্মীদের ওপর লাঠিপেটা শুরু করে। হামলায় মারাত্মক আহত হয়ে রক্তাক্ত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। তবে এবার জুলাই গণ অভ্যুত্থানের এই অন্যতম নেতার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মিটিংয়ে নূরের ওয়াইফ তার স্বামীর স্বাস্থ্যের একটা আপডেট দেন এবং নূরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে নূরের চিকিৎসার বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনুস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য, তাকে বিদেশে যেন সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নূরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় নূরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। নূরের সহধর্মিণী প্রধান উপদেষ্টাকে জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং ৩ চোয়ালে ও মেরুদণ্ডেও আঘাত পেয়েছেন। তাই সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া প্রয়োজন। আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক যেহেতু একজন জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ, সবাই দেখার জন্য ভিড় করছে। সো জায়গায় তো আরও অনেক রুগী আছে, তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে, আর রাত 12টার পরে আবার বমি যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ, সো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক, ও হয়তো আগে তাকাতো বা পরিচিত কাউকে দেখলেও কথা বলতে চায় বা চাইতো, বাট কথা বলতে গেলেও হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছে, কথা বলতে ওভাবে পারতেছে না। সো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নিবে। তখন প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। নূরের সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে আসিফ নজরুল জানান, নূরের ওপর হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। বুধবারের মধ্যেই এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হবে এবং আগামী 15 দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে। আসিফ নজরুল জানিয়েছেন যে 1 সদস্য বিশিষ্ট একটি জুডিশিয়াল
কমিটি প্রোব কমিটি করা হয়েছে। এটার নেতৃত্বে থাকবেন জাস্টিস আলী রেজা। এটার গ্যাজেট আমরা আশা করছি আগামীকালের মধ্যে এটা পাবলিশ হবে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।